ओम शांति। गुड मर्निंग। आज 20/7/2024। बाबा बोलছেন मिष्टि बाच्चारा, माया रावण के संगे एसे তোমরা ভুল পথে চলে গেছো। পবিত্র পৌধে অপবিত্র বনবে। তোমরা পবিত্র ছিলে, সুন্দর পবিত্র জীবন, এখন তোমরা অপবিত্র হয়ে গেছো। এখন আমি এসে গেছি আবার পবিত্র বন, পবিত্র বন, যোগী বন। সত্যযুগ ত্রেতাযুগে আমরা পবিত্র ফুল ছিলাম, সুন্দর বাগান, ফুলের বাগান। আর দাপর আর কলিযুগে মায়া এসে আমাদেরকে অপবিত্র বানিয়ে দিয়েছে। আমরা রাস্তা ভুলে গেছি। আবার বাবা এসেছে, আমাদের সঠিক রাস্তা বলে দিচ্ছে, তোমরা পবিত্র হও, তাহলে আবার সেই দুনিয়াতে যেতে পারবে। প্রশ্ন, हरेक बच्चे की निजेर ऊपर कौन सा वंडर लगे और बाबार को बच्चे पर कौन सी वंडर लगे? उत्तर हलो, बाबा बोलছে बच्चों को वंडर लगता है कि আমরা কি ছিলাম আগে, কত সুন্দর ছিলাম, আমরা কার সন্তান ছিলাম, কার সন্তান ছিলাম? ভগবানের সন্তান ছিলাম। কত সুন্দর জীবন ভগবান আমাদের দিয়েছিল। এই রকম বাবা থেকে আমরা উত্তরাধিকার পেয়েছিলাম সঙ্গম যুগে। এখন আমরা সব ভুলে গেছি, বাবাকেও ভুলে গেছি। রাবণ এসে এত কুয়াশা, কুয়াশা হলে কি হয়, লোকে দেখতে পায় না। তো রাবণ এসে আমাদের কুয়াশার মতো চারিদিকে ছেড়ে ফেলেছে। তাই আমরা রচয়িতা রচনাকে ভুলে গেছি। বাবা বসে বাচ্চাদের ওয়ান্ডার লাগছে, বাবা আমাদের বাচ্চার উপর ওয়ান্ডার লাগছে কি, যেই বাচ্চাদেরকে আমি এত সুন্দর উঁচু বানিয়েছিলাম, মানুষ থেকে দেবী দেবতা, অথাও ধন সম্পত্তি দিয়েছিলাম, রাজ্য ভাগ দিয়েছিলাম, সেটা এখন বাচ্চারা ভুলে গেছে। ভুলে গিয়ে আমারই গ্লানি করছে, আমারই অপকার করছে, আমার নামে নিন্দা করছে। কেন না, রাবণের সঙ্গে এসে গিয়ে সব কিছু আমরা হারিয়ে ফেলেছি। সুন্দর রাজ্য, সুন্দর জীবন, সোনার সংসার, সোনার পৃথিবী আমরা সব হারিয়ে ফেলেছি। আপনি রাজ্যে কত সুখী ছিলাম আমরা, এখন আমরা কত দুঃখী হয়ে গেছি। বাবা বলেছে, যেমন ইংরেজরা এসে আমাদেরকে অত্যাচার করেছিল, দুঃখী হয়ে গেছিলাম। বাইরের ইংরেজকে তো তাড়িয়েছি, কিন্তু আমাদের ভিতরের ইংরেজ, সেগুলোকে বিকার, 5 বিকার বড় বড় ইংরেজ, এইগুলোকে এখন তাড়াতে হবে। এই জন্য বারবার নিজেকে বিচার সাগর মন্থন করো, কি আমরা কি ছিলাম, মায়া এসে কি বানিয়ে দিয়েছে। আবার বাবা এসে আমাদের সেই রাজ্য ফিরিয়ে দিচ্ছে, সারা বিশ্বের মালিক বানিয়ে দিচ্ছে। তো বাবা বলেছে, এখন আমরা কত ক্রিমিনাল হয়ে গেছি, মানুষ দিন প্রতিদিন ক্রিমিনাল হচ্ছে। বাবা এসে আমাদের সিভিলাইজড বানাচ্ছে। বাবা বলছে, দেখো তোমাদের কর্মেন্দ্রিয়গুলো কত ধোঁকা দিচ্ছে তোমাদের। বাবা বলছে, শিবালয়ে যদি যেতে চাও, যদি শিবালয়ে যেতে চাও, তাহলে এই বিকারী ক্রিমিনাল দৃষ্টিবৃত্তিগুলো পরিবর্তন করো। এই কলিযুগ হলো বিশ্বালয়, এখান থেকে দিল হটাও, নিজের বুদ্ধিকে এই কলিযুগী দুনিয়া থেকে হটাও। শূদ্রকে সঙ্গ থেকে কিনারা করে এক বাবার সঙ্গ করো। যা কিছু ঘটনা ঘটে গেছে সেগুলো ড্রামা, এগুলোর উপর আর কোনো বিচার করো না। সেকেন্ড বাই সেকেন্ড ড্রামা রিপিট হচ্ছে। তাই তোমরা কোনো দেহ অভিমানে আসতে পারো না, অহংকার কখনো দেখিও না। বাবা থেকে যে শিক্ষা দিচ্ছে বাবা আমাদের, এই শিক্ষাগুলোর উপর কোনোদিন কোনো সংশয় নিও না, ফাঙ্ক হয়ে যেও না। বাবা বরদান দিচ্ছে, बच्चे खुशियों के खजाने से संपन्न हुए दुखी आत्मादेरों खुशी दान देने वाले पुण्य आत्मा भव। এই সময় সারা দুনিয়ার প্রত্যেকটি মানুষ প্রতিটি মুহূর্তে দুঃখ, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, দেশে দেশে দুঃখ অশান্তি, কিন্তু আমাদের কাছে
हर समय हर सेकेंड খুশি। কেন আমরা কাকে পেয়েছি? বাবাকে পেয়েছি, মানে বাবার জ্ঞানগুলো পেয়েছি। তো দুঃখী আত্মাদেরও খুশি দাও, এইটাই হলো সব থেকে বড় পুণ্যের কাজ। দুনিয়াওয়ালে খুশির জন্য কতই সময় সম্পত্তি খরচা করছে, আর তোমরা সহজেই অবিনাশী খুশির খাজানা পেয়ে গেছো। এখন শুধু যেগুলো পেয়েছো সেগুলো সবাইকে দান করতে থাকো। দান করা মানে নিজের বাড়বে, যত দান করব তত আমার বাড়বে। जो भी সম্বন্ধে সম্পর্কে আয়ে তোমাকে দেখে খুশির অনুভব করে যে এর কাছে এত শ্রেষ্ঠ প্রাপ্তি, এত খুশি, তোমার খুশি দেখে তারাও খুশি হবে। फिर बाबा बोलছে, बच्चे স্লোগান में অনুভবী আত্মা কখনো কোনো কথায় ধোকা খায় না, ও সদা বিজয়ী থাকে। কারণ ধোকা খেয়ে খেয়ে আমরা এখন পাকাপোক্ত হয়ে গেছি। বাবা বলছে, আমি এসে তোমাদেরকে একটা সুন্দর ফুলের বাগিচা বানাচ্ছি। তো বাবা এসে কিসম কিসমকে ফুল দেখছে। ফুল কারা? আমরা। সত্যযুগে আমরা কাঁটা ছিলাম, বাবা এসে কাঁটা থেকে আমাদের ফুল বানাচ্ছে। এখান থেকে গিয়ে আমরা ফুলের বাগান যাব, বাবা আমাদের ফুলের বাগানকে দেখছে। শিব বাবাকে ফুল भी বরাবর চড়াতে হয়, শিবের মাথায় ফুলও চড়ায়। ও নিরাকার, ও চৈতন্য ফুল। তোমরা এখন পুরুষার্থ করছে এরকম আমরা যেন ফুল হতে পারি। বাবা বলছে, মিষ্টি মিষ্টি বাচ্চারা, যা কিছু হয়েছে ড্রামা, এগুলো নিয়ে ভেবো না। সেকেন্ড বাই সেকেন্ড ড্রামা রিপিট হচ্ছে। যদি সেগুলো রিপিট করো, কত মেহনত, এর থেকে তো কিছু লাভ হবে না। এই জন্য বুদ্ধিযোগ হটিয়ে তুমি শুধু আমাকে স্মরণ করো, তাহলে তুমি রাজার পদ পাবে। আর যদি পাস্টের ঘটনাগুলো চিন্তা করো তাহলে তুমি প্রজা হয়ে যাবে। এই জন্য সবসময় মনে রাখো, আমি তীব্র পুরুষার্থ করছি, বাবা আমার সাথে আছে, আমি বিজয়ী